সো গুড মর্নিং সবাইকে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা সকালবেলা আপলোড হচ্ছে যেহেতু সেজন্য গুড মর্নিং সবাইকে। যেহেতু আজকে ভোট, অনেকেই হয়তো পড়াশোনা করবে না, যাই হোক। তো সেই বিষয়ে কথা না, সামনে যেহেতু ভোট, ভালোভাবে ভোট টোট দাও, কিন্তু তার সাথে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। অবভিয়াসলি সরকার পরিবর্তন হোক কিংবা না হোক, আমাদের পড়াশোনা চালিয়ে যেতেই হবে। কারণ যদি ভ্যাকেন্সি আসে, আমরা কিন্তু তাল মিলিয়ে চলতে পারবো না সেক্ষেত্রে। তো একটা ইম্পর্টেন্ট টপিক যেটা নিয়ে আমি ভাবছিলাম কিছুদিন ধরে ভিডিও বানাই, আর টপিকটা দেখলাম যে অনেকে অনেকভাবে কমপ্লিট করেছে ইউটিউবে, তো আমি ভাবলাম আমার মতো একটা কমপ্লিট করা ভালো। যেহেতু নতুন আপডেট 2026 দিয়ে আমি শুরু করতে যাচ্ছি, আর যেহেতু কালকে পশ্চিমবঙ্গের ভোট, মানে অবভিয়াসলি পশ্চিমবঙ্গের ভোট রয়েছে, তো ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের এই টপিকটা থাকবে পুরোপুরি পশ্চিমবঙ্গের ভূগোল। এটা পুরোপুরি কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থান, সীমানা সব কিছু নিয়েই থাকছে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? আর এটার মধ্যে কিছু কোশ্চেন্সও থাকবে, সেগুলো কিন্তু তোমরা ট্রাই করবে শেষ কমপ্লিট করার। ওকে, কে কতগুলো কোশ্চেনে অ্যান্সার পাচ্ছ সেগুলো কিন্তু বলবে। তো আমাদের, জানো, আমাদের চ্যানেল জিকের মন্ত্র ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আবার জানাচ্ছি। অবভিয়াসলি আমাদের এখানে সব ধরনের টপিকস কভার করা হয়। ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস, সামনে যেহেতু ডাব্লিউবিসিএস এক্সাম রয়েছে, তো সেজন্য সেখান থেকে সব কিছু টপিক আমরা কমপ্লিট করছি, আর আমরা বিস্তারিতভাবে পড়াশোনা করছি। আপনাদের ভিডিওটি অনেক ছোট হয়, তো শর্ট 2x স্পিড দিয়ে কিংবা 1.5 স্পিড দিয়ে কিন্তু তোমরা ভিডিওটি দেখে চেষ্টা করতে পারো। যত দেখবে তত সুবিধা তোমাদের, তত জিনিসটা ক্যাচ করতে সুবিধা হবে, তত কোশ্চেন করে আসতে পারবে এক্সামের ক্ষেত্রে, ঠিক আছে? একটা কথা মাথায় রাখবে, পড়াশোনার ক্ষেত্রে কোনো কিছু বৃথা যায় না। ট্রাই করবে যেন প্রত্যেকটা কিছুই আমরা, সব কিছুর থেকে আমরা কিন্তু কোনো একটা আউটপুট নিতে পারি। যাই হোক, তো ভিডিওটি শুরু করা। তো ভৌগোলিক অবস্থানের কথা যদি বলি, আমাদের পশ্চিমবঙ্গ শুরু হচ্ছে ভৌগোলিক অবস্থান থেকে। তো প্রথম আমাদের কি রয়েছে, ভৌগোলিক অবস্থার যদি কথা বলি, আমাদের ভারত যে আছে, আমাদের আমরা জানি আমাদের এইটাই হচ্ছে আমাদের প্রিয় ভারত। এই ভারতের এই জায়গাটা যেটা আছে, এখানে কিন্তু পশ্চিমবঙ্গটা রয়েছে, তাই না? এরকমভাবে পশ্চিমবঙ্গটা রয়েছে। যাই হোক, আমার আর্ট অতটাও ভালো হচ্ছে না যেহেতু মাছ দিয়ে আঁকাচ্ছি। যাই হোক, তোমরা বোঝার চেষ্টা করো জিনিসটা, ওকে? তো এটা কি রয়েছে, প্রথমত তোমরা পশ্চিমবঙ্গের যে অবস্থানটা আছে সেটা কিন্তু একটা অক্ষাংশগত হয়, একটা দ্রাঘিমা অংশ হয়। কারণ অক্ষাংশ দ্রাঘিমা দ্রাঘিমা অংশের বিস্তার যেটা আছে, এটা দিয়ে কিন্তু আমরা যেখান থেকে ইচ্ছে সেখান থেকে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের লোকেট করতে পারি, ওকে? তো প্রথমে কি রয়েছে, 21.38 ডিগ্রি উত্তর থেকে 27.10 ডিগ্রি পর্যন্ত উত্তরে রয়েছে। হ্যাঁ, এবং দ্রাঘিমাগত বিস্তার কি রয়েছে, 85.30 পূর্ব থেকে 89.53 পূর্ব পর্যন্ত কিন্তু রয়েছে। এবং পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণে বিস্তার যদি বলি, এই যে দেখো এখানে তীরচিহ্ন দেওয়া আছে, উত্তর থেকে দক্ষিণে বিস্তার যেটা আছে, এটা কত ডিগ্রি আছে? এটা কিন্তু 623 কিমি আছে, ওকে? 623 কিমি, এই যে মানে এখান থেকে শুরু করে এতটা কত রয়েছে, 623 কিমি। এবং উত্তর থেকে দক্ষিণ 623, এবং পূর্ব থেকে পশ্চিমের কথা যদি বলি, এই যে পূর্ব, এই যে এখান থেকে শুরু করে, এই যে দেখো এখানে দাগ দেওয়া আছে, এই পূর্ব থেকে শুরু করে এই যে এখানে পশ্চিম পর্যন্ত যে বিস্তারটা আছে, সেটা আছে কত, 320 কিলোমিটার, ওকে? 320 কিলোমিটার, বুঝলে সবাই? নেক্সট কি রয়েছে, পশ্চিমবঙ্গের আয়তন। আচ্ছা, পশ্চিমবঙ্গের আয়তনটা কোথায়, যে দেখো আমরা বললাম যে ভারত কোথায় রয়েছে, ভারতের এই জায়গাটা কিন্তু পশ্চিমবঙ্গ রয়েছে, ওকে? তো পশ্চিমবঙ্গের আমরা যদি বলি আয়তন কত আছে, 88,752 কিমি, হ্যাঁ, স্কোয়ার কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের আয়তন, ওকে? তো পশ্চিমবঙ্গে আমরা এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের আয়তন। এইটার মধ্যে দেখবে 2.67% জমি সম্পূর্ণ ভারতের কিন্তু এটা দখল করে আছে। আর এই কোশ্চেনটা কিন্তু বারবার আসে এক্সামের ক্ষেত্রে, যে 2.67% জমি কিন্তু ভারতে মানে দখল করে আছে, এবং ভারতের 14তম কি আয়তনের দিক থেকে কত, 14তম রাজ্য কিন্তু রয়েছে, আচ্ছা, ওকে? মাথায় রাখবে এটা। নেক্সট কি রয়েছে, প্রতিবেশী রাজ্যর কথা যদি বলি, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলি কি কি রয়েছে, আমরা যদি বাদিক থেকে শুরু করি, সবার নিচে কি রয়েছে, ওড়িশা। কত কিলোমিটার আমাদের বর্ডার শেয়ার করেছে, 150 কিলোমিটার বর্ডার শেয়ার করেছে। কোন কোন রাজ্য রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার সাথে কিন্তু সীমানা জুড়ে রয়েছে। তারপর কি রয়েছে, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের সাথে কতখানি রয়েছে, ঝাড়খণ্ডের সাথে কিন্তু পশ্চিমবঙ্গের সব থেকে বেশি রাজ্যের সাথে সীমানা রয়েছে, সেটা কত, 500 কিমি রয়েছে। আর এটা মাথায় রাখবে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়খণ্ড, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা,
এগুলোর সাথে কিন্তু ঝাড়খণ্ডের সীমানা রয়েছে। ওকে, নেক্সট কি আছে? নেক্সট আছে বিহার। বিহারের সাথে কতখানি সীমানা রয়েছে? 300 কিলোমিটার সীমানা রয়েছে। আর কি কি? উত্তর দিনাজপুর, দার্জিলিং জেলার সাথে কিন্তু সীমানা রয়েছে মাত্র দুটা। ওকে, নেক্সট কি রয়েছে? আসাম। আসামের সাথে কতখানি সীমানা রয়েছে? 90 কিলোমিটার সীমানা রয়েছে, এবং সব থেকে কম কার সাথে সীমানা রয়েছে? সিকিমের সাথে, মাত্র 60 কিলোমিটার। দার্জিলিং জেলার সাথে কিন্তু রয়েছে। ওকে, মাথায় রাখবে এটা, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন দিয়ে দেয়। তো কতগুলো প্রতিবেশী রাজ্য আসে? টোটাল 5টা কিন্তু প্রতিবেশী রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের কিন্তু সীমানা রয়েছে। নেক্সট কি রয়েছে? আন্তর্জাতিক সীমানা। পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক সীমানা কি? ভারতবর্ষ মানে পশ্চিমবঙ্গ একটা এমন রাজ্য আছে যেটার সাথে কিন্তু 3টা দেশের সীমানা লাগে। ওকে, 3টা দেশের সীমানা লাগে। আর এটা বলতে পারো একটা স্টেটের জন্য খুব ভালো যে আমরা সত্যি মানে ভাগ্যবান যে আমি পশ্চিমবঙ্গে জন্ম হয়েছি। কারণ একটা সময় যেটা ছিল এখনো কথা না, কিন্তু সত্যি একটা রাজ্যের সাথে কিন্তু 3টা দেশের সীমানা, এটা কিন্তু মানে ছোট কথা না। প্রথমত কি আছে? বাংলাদেশের সাথে কিন্তু পশ্চিমবঙ্গের সীমানা প্রায় 900 কিলোমিটার রয়েছে, পশ্চিমবঙ্গের সীমানা, হ্যাঁ। আর বাংলাদেশের সাথে টোটাল সীমানা রয়েছে কিন্তু 2272 কিলোমিটার। নেপালের সাথে সীমানা কতখানি আছে? নেপালের সাথে আমরা কিন্তু সীমানা 90 কিলোমিটার শেয়ার করে থাকি, সামান্য সীমানা শেয়ার করে থাকি। কিন্তু ভুটানের সাথে কিন্তু অনেকটা সীমানা আমাদের রয়েছে, সেটা কি 150 কিলোমিটার পর্যন্ত কিন্তু ভুটানের সাথে সীমানা রয়েছে, সেটা উত্তর পূর্ব দিক থেকে রয়েছে, হ্যাঁ। এর পশ্চিমবঙ্গের যদি মাথার কথা বলি, এই যে দেখো আমি তোমাকে যদি ছবি দেখাই সেক্ষেত্রে তোমাদের যদি আমি পশ্চিমবঙ্গে যদি আমি একটা ছবি দেখাই তোমাদের, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে যে মাথাটা যে আছে, এরকম এরকম থাকে তো, মাথাটা যে আছে এখানে কিন্তু ভুটান রয়েছে, এখানে অনেকটা জায়গা, এখানে কি নেপাল রয়েছে, আর তার সাথে এই জায়গাটার মধ্যে বাংলাদেশ রয়েছে, তাই না? এরকম করে কিন্তু রয়েছে, মাথায় রাখবে। ওকে, তো 900 কিলোমিটার বা কার সাথে? বাংলাদেশের সাথে কিন্তু সীমানা রয়েছে, 3টা দেশের সাথে টোটাল আমাদের সীমানা রয়েছে। এই কোশ্চেনগুলো কিন্তু আছে, মনে রাখবে। নেক্সট কি রয়েছে? চিকেন স্নেক। আচ্ছা, চিকেন স্নেকের কথা যদি বলি, চিকেন মানে মুরগির গলা যাকে বলে, চিকেন স্নেক আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে উইক পয়েন্ট যেটা বলা হয় সেটা হচ্ছে চিকেন স্নেক। মানে পশ্চিমবঙ্গে এই যে যে চিকন জায়গাটা আছে, আমি এটা একটু হাইলাইট করে দিই, এই যে চিকন জায়গাটা আছে সেটাকে কি বলা হয়? চিকেন স্নেক, হ্যাঁ। কারণ এটাকে চিকেন স্নেক কেন বলা হয়েছে? এটা কিন্তু এটার জন্য আমাদের যে নর্থ ইস্টে বড় বড় রাজ্য, সেটা আসাম, হ্যাঁ, আসাম, মণিপুর, মিজোরাম, এদিকে অরুণাচল প্রদেশ রয়েছে, আর তারপর নাগাল্যান্ড রয়েছে, হ্যাঁ। তো এখানে যত মানে রাজ্য আছে সেটা কিন্তু একমাত্র এই জায়গাটার মধ্যে দিয়ে কানেক্টেড রয়েছে, ল্যান্ড বর্ডার, হ্যাঁ। তো এই জায়গাটাকে কি বলা হয়? চিকেন স্নেক বলা হয়। এটা কিন্তু 9 কিলোমিটার পর্যন্ত মাত্র প্রশস্ত রয়েছে। তাহলে তুমি ভাবো জাস্ট কতটা চিকন হতে পারে, 9 কিলোমিটার পর্যন্ত কিন্তু প্রশস্ত রয়েছে। বাংলাদেশ থেকে তোমরা জানো এই জায়গাটা কেটে ফেলানোর জন্য অনেকবার মানে ধমকি এসেছে, কিন্তু আর কত। যাই হোক, কৌশলগত গুরুত্বপূর্ণ দিক থেকে যদি বলি, উত্তর পূর্ব দিকে রাজ্যগুলির মধ্যে নেপাল যে আছে, নেপাল ও ভুটানকে কিন্তু বাকি দেশের সাথে যুক্ত করেছে। এবং তোমাকে যদি আরেকটা ইম্পর্টেন্ট কথা যদি বলি, সেক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার কথা যদি বলি, এখানে কোন রাস্তা, এখান দিয়ে একটা রাস্তা গেছে না, এদিক দিয়ে উত্তর থেকে একটা রাস্তা গেছে কলকাতা নিচে পর্যন্ত। তো এখানে NH10 যেটা আছে সেটা কিন্তু সিকিমের সাথে যোগাযোগ করেছে, হ্যাঁ। এটা মাথায় রাখবা, NH10, এটা কিন্তু কোশ্চেন দিয়েছিল, NH10 সিকিমের সাথে যোগাযোগ করেছে। এবং NH31 যেটা আছে এটার মধ্যে দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যের সাথে যোগাযোগ করা হয়েছে, NH31 দিয়ে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, চিকেন স্নেককে কি বলা হয়? শিলিগুড়ি করিডোরও কিন্তু বলা হয়। ওকে, আচ্ছা, এটা যদি আমরা বলি পূর্বের যদি আমরা বলি পূর্ব দিক থেকে যদি ভারতে ঢুকতে হয়, তাহলে প্রবেশদ্বার কাকে বলবে? শিলিগুড়ি করিডোরকে কিন্তু আমরা পূর্বের প্রবেশদ্বার বলে থাকি। ওকে, আর এটাকে মহানন্দা করিডোরও বলে থাকে। আর শিলিগুড়ির যেহেতু কথা আসলো, শিলিগুড়ির কোন নদীর পাশে আছে? আমরা জানি শিলিগুড়ি মহানন্দা নদীর পাশে কিন্তু রয়েছে। নেক্সট কি রয়েছে? কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখার কথা কি রয়েছে? কর্কট ক্রান্তি রেখা মানে পশ্চিমবঙ্গ একটা এমন রাজ্য যেখান দিয়ে কিন্তু একটা কর্কট ক্রান্তির রেখা কিন্তু নিচ দিয়ে চলে গেছে, তাই না? তো কর্কট ক্রান্তি রেখা এরকম পশ্চিমবঙ্গের নিচের দিক দিয়ে গেছে। তো কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? কর্কট ক্রান্তি রেখা যেটা আছে সেটা কিন্তু টোটাল 5টি রাজ্যের উপর দিয়ে গেছে, তাই না? 5টি রাজ্যের উপর দিয়ে কিন্তু গেছে। সেটা কি কি রয়েছে? এটা কিন্তু বাদিক থেকে ডান দিকে, আমি যদি ডান দিক থেকে বাদিকে যেতে চাই সেটা বেশি সুবিধা হয়। সেটা কি কি রয়েছে? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এবং কি নদিয়া। তো এখানের থেকে ইম্পর্টেন্ট কি হয়েছে, মাঝে মাঝে এখানে রাজ্য মানে এক্স্যাক্ট জায়গাটা দিয়ে দেয় যে কোন মানে গ্রাম কিংবা কোন জায়গার উপর দিয়ে, কোন সিটির উপর দিয়ে গেছে। তো পুরুলিয়ার কথা যদি বলি, আনাড়া কিংবা জয়পুরের উপর দিয়ে গেছে। বাঁকুড়ার কথা যদি বলি, বড়ঝোড়া কিংবা গঙ্গাজল ঘাটের উপর দিয়ে গেছে। পূর্ব বর্ধমানের কথা যদি বলি, সেটা দুর্গাপুরের উপর দিয়ে গেছে, এবং সরি, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের উপর দিয়ে গেছে। এবং পূর্ব বর্ধমানের কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু আহ, পূর্বস্থলী কিংবা
গুসকরা গুসকরা বা আউস গ্রাম এই দিক দিয়ে গেছে, যাই হোক। এবং এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নদিয়ার কোন জায়গাটা দিয়ে গেছে, তো এখান থেকে কিন্তু কৃষ্ণনগরটা দিয়ে দেয়, হ্যাঁ। ধুবুলিয়া এবং কৃষ্ণনগরের উপর দিয়ে কিন্তু গেছে কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখার মানে কি, আমরা জানি আমরা সূর্য যখন উত্তরায়ণ হয় তো এতখানি পর্যন্ত সূর্যের কিন্তু রশ্মি তির্যকভাবে পড়ে, ওকে। তোমরা যদি সেই ব্যাপারে মানে ভিডিও তোমরা দেখতে চাও তো সেক্ষেত্রে আমি একটা ভিডিও বানিয়ে দিতে পারবো জিওগ্রাফি। নেক্সট কি রয়েছে, ভৌগোলিক প্রান্ত এবং জেলা স্কেল, তাই না? সবচেয়ে উত্তরের জেলা আমি বললাম কি রয়েছে, দার্জিলিং সব থেকে উত্তরের জেলা রয়েছে পশ্চিমবঙ্গে। পূর্বতম জেলা কি রয়েছে, পুরুলিয়া রয়েছে। হ্যাঁ, সরি, পশ্চিমতম জেলা কি রয়েছে, পুরুলিয়া রয়েছে। পূর্বতম জেলা কি রয়েছে, কোচবিহার রয়েছে। উপরের দিকে কিন্তু চলে যাচ্ছে কোচবিহারটা, এটা মাথায় রাখবে, হ্যাঁ। দক্ষিণতম জেলা কি রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে। মাথায় রাখবে এখান থেকে কিন্তু প্রত্যেকটা থেকে একটা করে কোশ্চেন দেওয়া আছে নিচে। তারপর একলা ভিত্তিক বৃহত্তম জেলা হিসেবে যদি বলি, সেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে, সেটা সব থেকে বড় জেলা, আবার সব থেকে মানুষও কিন্তু এখানে বেশি বসবাস করে, ওকে। ক্ষুদ্রতম জেলার মধ্যে কি রয়েছে, কলকাতা। কলকাতা একটা কিন্তু নিজেই একটা ছোট্ট একটা জেলা, মাথায় রাখবে, ওকে। নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে উল্লেখযোগ্য বাঁধ কি কি আছে। পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য বাঁধ, তার মধ্যে সব থেকে এখানে একটা বাঁধের কথা দেওয়া নাই, সেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট বাঁধ হচ্ছে ফারাক্কা। ফারাক্কা বাঁধ, যেটা কোথায়, মালদা এবং মুর্শিদাবাদের মাঝখানে পড়তেছে, ফারাক্কা ব্যারেজ। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো বাঁধগুলো কি কি রয়েছে, পুরুলিয়াতে রয়েছে কি, মুরুগুমা বাঁধ রয়েছে পুরুলিয়াতে। নেক্সট কি রয়েছে, সালি বাঁধ রয়েছে কি, বাঁকুড়াতে। এবং মুকুটমণি বা মণিপুর বাঁধ যেটা রয়েছে সেটা কিন্তু কংসাবতী নদী এবং কুমরি নদীর বাঁকুড়াতে রয়েছে, ওকে, মাথায় রাখবে। নেক্সট কি রয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্য মানে রাজ্য প্রাণী এবং পাখি কি কি রয়েছে, এগুলো আমরা সবাই জানি, এগুলো অনেক ভিডিও থেকেও তোমরা হয়তো পড়েছো, তোমরা যদি প্রিপারেশন নিয়ে থাকো তো তোমরা জানো, অনেক ভিডিওতে এগুলো দেখিয়েছে। তো আমাদের কি রাজ্য প্রাণী কি রয়েছে, মেছো বিড়াল রয়েছে আমাদের। মেছো বিড়াল হচ্ছে রাজ্য প্রাণী, যাকে ইংলিশে বলা হয় ফিশিং ক্যাট। এবং রাজ্য পাখি কি বলা হয়েছে, এটাকে বলা হয় সাদা গলা মাছরাঙা, বা ইংলিশে কি বলে থাকে সেটা তোমরা বলবে। আর হ্যাঁ, কোন একটা ব্র্যান্ড একে নিজের কি বলি তোমাদের প্রতীক হিসেবে রেখেছে, সেটা কোন ব্র্যান্ড রেখেছে তুমিও বলবে, ওকে। নেক্সট কি রয়েছে, ছাতিম গাছ। ছাতিম গাছকে কি আমরা রাজ্যের রাজ্য বৃক্ষ বলি, আর এটাকে কিন্তু ইংলিশে ডেভিলস ট্রি বলা হয়। এবং রাজ্য ফুল কি, শিউলি ফুল আমরা জানি, এই শিউলি ফুল রাজ্যের ফুল, যেটা কি নাইন ফ্লোরিং জ্যাসমিন কিংবা শিউলি ফুল বলি। এটা কিন্তু বেশিরভাগ সময় দুর্গাপুজোর সময় দেখা যায়। নেক্সট কি রয়েছে, প্রশাসনিক সীমানা। প্রশাসনিক সীমানার কথা যদি বলি, কোন কোন রাজ্যে কবে কবে হয়েছে সেটা। তো প্রশাসনিক সীমানার কথা যদি আমরা পশ্চিমবঙ্গের দিক থেকে বলে থাকি, সেক্ষেত্রে কিন্তু প্রশাসনিক সীমানা সবার দেশভাগের পরে কতগুলো রাজ্য ছিল পশ্চিমবঙ্গে, দেশভাগের পরে পশ্চিমবঙ্গে মাত্র কিন্তু 14টা কিন্তু মাত্র 14টা রাজ্যের মধ্যে 14টা জেলা ছিল, হ্যাঁ। 14টা রাজ্যের মধ্যে 14টা মানে দেশভাগের পরে যে রাজ্য ছিল তার মধ্যে 14টা মাত্র জেলা ছিল কিন্তু পশ্চিমবঙ্গের। তারপরে এখন বর্তমানে কতগুলি আছে, বর্তমানে আছে আমাদের 23টা, 23টা, তাই না? তো 1950 সালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই, এই কথাটা মাথায় রাখবে। 1950 সালে একটা রাজ্য পশ্চিমবঙ্গে যোগদান দেয়, ইন্ডিপেন্ডেন্ট একটা দেশ ছিল কিন্তু রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে যোগদান দেয়, সেটা কি, কোচবিহার, ওকে। এটা মাথায় রাখবে, পৃথক রাজ্য হিসেবে কিন্তু যোগদান দেয়। 1954, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, 1954-তে ফার্সি ছিটমহল, চন্দননগর, হুগলি, এটা কিন্তু মানে যোগদান দেয় পশ্চিমবঙ্গে। তারপর 1956 সালে, আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, ফার্সিরা কোথায় ছিল তাহলে, চন্দননগরে, তাই না? তারপর 1956 সালে কি হয়, 1956 সালে পুরুলিয়া জেলাকে একটি আলাদা আলাদা জেলা হিসেবে এবং বৃহত্তম জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুরকে বিভক্ত করা হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এই জিনিসগুলো কিন্তু দেখে রাখো, ওকে। আমি এটা মুছে দিচ্ছি, তোমরা দেখে রাখো। নেক্সট কি রয়েছে, আহ, বর্তমানে এখন কতগুলি, বর্তমানে 2014-র পরে 19টি জেলা এবং বর্তমানে রয়েছে কত, 23টি জেলা, তাই তো রয়েছে। যাই হোক, আমরা কিছু কিছু কোশ্চেন সেখান থেকে দেখে নিব। তার আগে আমরা আরো কিছু জিনিস দেখে নিই, কোন রাজ্য কবে কবে কোন ডিস্ট্রিক্ট কবে কবে তৈরি হয়েছে, তাই না?
কোচবিহারকে আমি বললাম 26শে জানুয়ারি 1950 সালে কিন্তু কোচবিহার তৈরি হয়েছে। হুগলির কথা যদি বলি, হুগলি জেলা কবে, এটা কিন্তু ফ্রেঞ্চ এনক্লেভ বলা হয়, ফ্রেঞ্চরা এখানে ছিল। চন্দননগর, হুগলি চন্দননগর, এটা মাথায় রাখবা, হুগলি চন্দননগর, ফ্রেঞ্চ এনক্লেভ 54, চন্দননগর 54, চন্দননগর 54, এইভাবে করে মুখস্থ করার চেষ্টা করবে। তারপর কি আছে, উত্তর চব্বিশ পরগনার কথা যদি বলি, উত্তর চব্বিশ পরগনা কত, 1986-এ কিন্তু তৈরি হয়েছে। উত্তর চব্বিশ পরগনা 86, উত্তর চব্বিশ পরগনা 86, এভাবে করে মুখস্থ করার চেষ্টা করো। দক্ষিণ চব্বিশ পরগনা পুনর্গঠন কবে হয়েছে, 1992 সালে কিন্তু পুনর্গঠন হয়েছে। ওকে। পূর্বতম পশ্চিমতম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর কথা যদি বলি, সেটা কিন্তু 2002 সালে কিন্তু তৈরি হয়েছে, তাই না? 2002 সালে কিন্তু পশ্চিম মেদিনীপুর কথা তৈরি হয়েছে। আলিপুরদুয়ার যেটা রিসেন্টলি হয়েছে, তোমরা এগুলো মাথায় রাখবে, সেটা কি 25শে জুন 2014 সালে কিন্তু আলিপুরদুয়ার তৈরি হয়েছে। 2014 সালে কোন রাজ্য একটা নতুন তৈরি হয়, সেটাও তোমরা কমেন্ট করবে, খুব ভালো হয় তোমরা যদি এগুলো রিলেটেড করে পড়তে পারো। এবং 2017 সালে কি কালিম্পং জেলা, 2017 সালে ঝাড়খণ্ড এবং পূর্ব বর্ধমান কিন্তু তৈরি হয়েছে, তাই না? 2017 সালে। আর ডেটগুলো একটু দেখে নিবে, 14ই ফেব্রুয়ারি, 4ই এপ্রিল, 7ই এপ্রিল, 14/4/7, ওকে, এটা মাথায় রাখবে। কালিম্পং, ঝাড়গ্রাম, বর্ধমান জেলা, এভাবে করে মুখস্থ করার চেষ্টা করবে। আচ্ছা, আমরা এটা যেহেতু মোটামুটি তৈরি করে নিলাম, তো এখান থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নিব তাড়াতাড়ি। ওকে। ফার্স্ট কোশ্চেন কি কি রয়েছে আমরা দেখে নিই। প্রশ্ন বিভাগে কিছু কোশ্চেন তো রয়েছে। তো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, ফার্স্ট কোশ্চেন, পশ্চিমবঙ্গে অক্ষাংশগত বিস্তার কতখানি রয়েছে? আমরা জানি 22, 30, তাই না? 27, 10, এভাবে করে মুখস্থ করার চেষ্টা করবে। তারপর পশ্চিমবঙ্গে দক্ষিণ বিস্তার প্রায় কত রয়েছে, কত কিলোমিটার রয়েছে দক্ষিণে? উত্তর থেকে দক্ষিণে বিস্তার 623, তাই না? এটার অর্ধেক করে দিবা, পূর্ব পশ্চিম পেয়ে যাবা। ওকে। নেক্সট কি রয়েছে, পশ্চিমবঙ্গে পূর্ব পশ্চিম বিস্তার বললাম, পেয়ে যাবা কত, 320। তারপর আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ কততম রাজ্য রয়েছে? আমরা জানি 14তম রাজ্য রয়েছে। নেক্সট কি রয়েছে, পশ্চিমবঙ্গের মোট আয়তন কত শতাংশ দখল করে আছে? আমরা জানি 2। বাস, এটা মানে দুই, দুই দিয়েই শুধু মুখস্থ রাখবে। পশ্চিমবঙ্গ ভারতের 2% জায়গা দখল করে রাখতে, 2.67, এটা মাথায় রাখবে। ওকে। চিকেন স্ন্যাককে আমরা কি বলি? আমরা শিলিগুড়ি করিডোর বলে থাকি, অবভিয়াসলি। নেক্সট কি, কোন রাজ্য সড়কের মাধ্যমে পশ্চিমবঙ্গে নিযুক্ত করা হয়েছে? পশ্চিমবঙ্গের সাথে সিকিম যুক্ত হয়েছে, তাই না? আমরা জানি NH10, 10 সিকিম, 10 বছর বয়সে সিকিম, এভাবে করে মাথায় রাখবা। ওকে। নেক্সট কি রয়েছে, আচ্ছা, কত নম্বর অ্যামেন্ডমেন্টে, এটা তোমরা বলো, কত নম্বর অ্যামেন্ডমেন্টে সিকিমকে ভারতের সাথে যুক্ত করা হয়েছে, এটা তোমরা কমেন্ট করে জানাও। নেক্সট কি রয়েছে, কর্কটক্রান্তি রেখা কয়টি জেলার উপর দিয়ে গেছে? কর্কটক্রান্তি রেখা আমরা জানি কত, 5টা জেলার উপর দিয়ে গেছে। কি কি রয়েছে, বাদিক থেকে ডান দিকে যদি শুরু করি, কি কি রয়েছে তাহলে, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান 2টি জেলার উপর দিয়ে গেছে, বর্ধমান। তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে বর্ধমানের পরে নদিয়া, এই 4টা জেলা মাথায় রাখবে। আর পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান 5টা। ওকে। নেক্সট কি রয়েছে, নিচের শহরগুলির মধ্যে কর্কটক্রান্তি রেখা কোন জায়গা দিয়ে গিয়েছিল, তাই না? কর্কটক্রান্তি রেখার যদি কথা বলি, সেটা নিচের কোন শহরের উপর দিয়ে গেছে, সেটা তোমরা বলো। আচ্ছা, এখানে কমেন্ট করে জানাও যে তোমরা কোন জায়গা দিয়ে গেছে। তো তোমরা ট্রাই করো এটা, সেটা কি হবে। আমি বলছিলাম ছোট ছোট শহরগুলো দেখতে, তো এগুলো রিপিটেড কোশ্চেন আমরা কিন্তু চলে আসে, সেটা আমরা জানি, কৃষ্ণনগর, তাই না? তারপর নেক্সট কি রয়েছে, পশ্চিমবঙ্গের সাথে কয়টি প্রতিবেশী দেশের সীমানা আছে? আমরা জানি কয়টা, 3টা। প্রতিবেশী দেশের কথা বলেছে, রাজ্য না, কিন্তু প্রতিবেশী দেশের কথা বলা হয়েছে। ওকে। কোন কোন দেশের কথা আছে? ভুটান, নেপাল, বাংলাদেশ, অবভিয়াসলি। আর বাংলাদেশের সাথে সব থেকে বেশি সীমানা, সব থেকে কম সীমানা কি, নেপালের সাথে কিন্তু রয়েছে। নেক্সট রয়েছে, পশ্চিমবঙ্গে কোন দেশের সাথে সীমানা দীর্ঘতম? আমি বললাম, তো আমরা জানি কি, বাংলাদেশের সাথে সীমানা দীর্ঘতম প্রায় 900 কিলোমিটার, তাই না? এবং সম্পূর্ণ ভারতের সাথে সীমানা কতখানি রয়েছে? 2272 কিমি, তাই না? নেক্সট কি রয়েছে, পশ্চিমবঙ্গের সাথে কোন রাজ্যের সীমানা বেশি দীর্ঘতম, তাই না? দীর্ঘতমর কথা যদি বলি, আমরা জানি ঝাড়খণ্ডের সাথে পশ্চিমবঙ্গের রাজ্যের দীর্ঘতম সীমানা রয়েছে। নেক্সট কি রয়েছে, ঝাড়খণ্ডের সাথে সীমানা প্রায় কত কিলোমিটার জানতে হবে, আমি বলেছিলাম 500 কিলোমিটার, তাই তো? তো এগুলো মাথায় রাখবে। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্যের কথা যদি বলি, ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য, সেটা আমরা কি জানি, সিকিম। নেক্সট কি রয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্য ও প্রাণী, আমরা জানি কি, সাদামুখ মাছরাঙা। সরি, পশ্চিমবঙ্গের রাজ্যের প্রাণীর কথা কি বলছো, মেছো বিড়াল, অবভিয়াসলি। আর পাখির নাম কি, সাদামুখ মাছরাঙা, তাই তো? নেক্সট কি রয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্যগুলির মধ্যে বৃহত্তম কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য, সরি, বৃক্ষ কি আছে, ছাতিম গাছ বা ডেভিলস ট্রি রয়েছে। তারপর পশ্চিমবঙ্গের রাজ্য ফুল যেটা আছে, সেটা কি রয়েছে? আমরা জানি শিউলি। নেক্সট কি রয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি রয়েছে? আমরা জানি পাখির গলার রং কি, সাদামুখ মাছরাঙা, আমি বলছিলাম। তারপর কি,
মণিপুর বাঁধ কোন জেলার উপরে রয়েছে? আমরা যদি জানি সেটা পশ্চিম মেদিনীপুর জেলার উপরে কিন্তু রয়েছে। নেক্সট কি রয়েছে? মুকুটমণি বাঁধ কোন দুটি নদীর উপরে রয়েছে? কংসাবতী ও কুমারী। মুকুটমণি বাঁধ কংস, মুকুট কংস, এভাবে মাথায় রাখবে। তারপর কি মুরগুমা বাঁধ কোন রাজ্যের উপর, পশ্চিমবঙ্গে কোন জেলার মধ্যে কিন্তু রয়েছে মুরগুমা? আমরা জানি বীরভূম। বীরভূম। মরবো না, আমি বীর, এভাবে করে মুখস্থ করার চেষ্টা করো। নেক্সট কি রয়েছে? পশ্চিমবঙ্গের সবচেয়ে উত্তরের জেলা কি রয়েছে? আমরা জানি দার্জিলিং সব থেকে উত্তরের জেলা, তাই তো? পশ্চিমবঙ্গের সবচেয়ে দক্ষিণতম জেলা কোনটি রয়েছে? আমরা জানি দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা, পশ্চিমবঙ্গে কোনটি বলো তো একটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি রয়েছে? এটা কমেন্ট করে জানাও। নেক্সট কি রয়েছে? পশ্চিমবঙ্গের সবচেয়ে জেলা কোনটি রয়েছে? পশ্চিমবঙ্গের সবচেয়ে পশ্চিমবঙ্গের কোন জেলাটি মানে পশ্চিমের জেলা রয়েছে? পশ্চিমবঙ্গে আমরা জানি পুরুলিয়া জেলাটা কিন্তু সব থেকে পশ্চিমে রয়েছে। এবং আচ্ছা, এখানে কিন্তু ভুল করো না, কেউ পশ্চিম বর্ধমান জেলাটা কিন্তু ভুলবশত করো না, ওকে? পশ্চিমে রয়েছে। তারপর এলাকা ভিত্তিক হিসেবে বৃহত্তম জেলা কোনটি রয়েছে? আমরা জানি দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু বৃহত্তম জেলা হিসেবে রয়েছে। ছোট জেলা কি রয়েছে? আমরা জানি কলকাতা। তারপর এলাকা ভিত্তিক হিসেবে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা ওই যে চলে আসলো, কলকাতা। তারপর 1947 সালের সময় পশ্চিমবঙ্গে কতগুলি জেলা ছিল? আমরা জানি কয়টা? আমরা জানি 14টা। আচ্ছা, 1947 সময়, আচ্ছা এটা ভুল করে দিচ্ছি, এটা কিন্তু হবে তোমার এটা কোথায় গেল? এই তো, এটা কিন্তু 14টা হবে, এটা ভুল হয়েছে, ওকে? কারণ এটা 1947 বলছে, ওকে? নেক্সট কি আছে? কোচবিহার কত সালে মানে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়? সেটা আমরা জানি 1950, তাই তো? তারপর ফার্সি ছিটমহল কত সালে হয়? 54। চন্দননগর বা ফ্রেঞ্চ এনক্লেভ 54, তাই না? ফ্রেঞ্চ এনক্লেভ 54। নেক্সট কি রয়েছে? উত্তর চব্বিশ ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই দুটি কত সালে গঠিত হয়েছিল? আমরা জানি 86-এ, তাই তো? 1986-এ। তা আলিপুরদুয়ার জেলাটি কবে? এই তো কিছুদিন আগে, 2014-তে, তাই তো? নেক্সট কি রয়েছে? কালিম্পং জেলা কবে গঠিত হয়েছে? কালিম্পং এই কিছুদিন আগে 2014, 14ই ফেব্রুয়ারি 2017-তে, তাই না? আবার নেক্সট তারপরে 7ই এপ্রিল কি 2017, 17ই এপ্রিল কি হয়? বর্ধমান পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান পৃথক হয়। তারপর বর্তমানে 2028 সাল অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট জেলা কয়টি? আমরা জানি কয়টা? 23টা। যাই হোক, এই হলো আমাদের কিছু কোশ্চেন অ্যান্সার। তোমরা যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবভিয়াসলি লাইক এবং কমেন্ট করো এবং যুক্ত থাকো আমাদের সাথে। এরপরে তোমরা বলো কী নিয়ে ভিডিও লাগবে, যেহেতু সামনে এক্সাম, তো পড়তে থাকো। ভিডিওটি একটু বড় হয়ে গেল, 2x স্পিডে দিলে 10 মিনিটের ভিডিও, তো তোমরা এরকম করে দেখার চেষ্টা করো। আর এগুলো না অল্প অল্প করে রিভাইজ করতে থাকো, জাস্ট 10 মিনিট এটা দেখলা, বন্ধ, পড়তে বসে পড়ো। এরকম করে পড়ার চেষ্টা করো, আশা করি এক্সাম ভালো যাবে। সামনে যেহেতু এক্সাম রয়েছে, তো সেভাবে প্রিপারেশন নাও। থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ।